এই পুরুষোত্তম মাসে শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ আমাদের পাঠ করা উচিত। এই পুরুষোত্তম যোগে টোটাল 20টি শ্লোক রয়েছে। এই 20টি শ্লোকই শ্রী ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে। আমরা চেষ্টা করব প্রতিদিন এক একটি শ্লোক পাঠ করে তার তাৎপর্যগুলিকে বিশ্লেষণ করার। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। পুরুষোত্তম যোগ প্রথম শ্লোক শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূল মধশাখ মৎস্যোত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদসি বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূলম অর্থাৎ ঊর্ধ্বমূল বিশিষ্ট, অধ অর্থাৎ নিম্নমুখী, শাখম শাখা, অশ্বত্থম অশ্বত্থ বৃক্ষ, প্রাহু অর্থাৎ বলা হয়েছে, অব্যয়ম যা নিত্য, ছন্দাংশী অর্থাৎ বৈদিক মন্ত্রসমূহ, যস্য যার, পর্ণানি পত্রসমূহ, য যিনি, তম সেই, বেদ জানেন, স তিনি, বেদবিদ অর্থাৎ বেদজ্ঞ। আমরা প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা অর্থ পড়লাম। এবার আমরা এর অনুবাদ বলবো। পরমেশ্বর ভগবান কি বললেন এই শ্লোকে? না, ঊর্ধ্ব মূল এবং অধ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদবিদ। আমরা যদি এই শ্লোকটিকে আরও একটু তাৎপর্য বিশ্লেষণ করে দেখি তাহলে বোঝা যাবে যে জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে অন্য ডালে এইভাবে ঘুরে বেড়ায়। এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই। যে বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ তাকে এই বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হচ্ছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মোহমুক্ত হয়ে এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন তিনি তখন তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এমন গাছ আমরা কখনো এ জগতে দেখি না যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটা আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। সেই জলে যে গাছের ছায়া পড়ে তার শাখাগুলি নিম্নমুখী এবং মূলগুলি ঊর্ধ্বমুখী। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে তেমন চিৎজগতের ছায়া পড়ে আমাদের কামনার ওপর। চিৎজগতে সব কিছুই রয়েছে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। সেই কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড় তাই তা অনিত্য এবং অস্থায়ী। প্রতিবিম্ব হলো অস্থায়ী, কারণ কখনো কখনো তাকে দেখা যায় আবার কখনো কখনো তাকে দেখা যায় না, কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হচ্ছে তা নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্ব কেটে বাদ দিয়ে দিতে হবে। যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন তখন অনুমান করা যায় যে এই জড়জগতের বন্ধন কিভাবে ছিন্ন করা যায় তাও তিনি জানেন। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে যদি আমরা কেউ অবগত হই তাহলেই আমরা বুঝতে পারবো যে বেদের কর্মকাণ্ডের বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে, যা পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন। তা হচ্ছে বৃক্ষের প্রতিবিম্বটি কেটে বাদ দিয়ে আমাদের চিৎজগতের বাস্তব বৃক্ষটি সম্বন্ধে অবগত হতে হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।